ভারতে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে মুসলিম নারীদের ছবি বিজ্ঞাপন দিয়ে বিক্রির জন্য ভুয়া নিলামে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রীতিমতো পণ্যের মতো নারীদের দাম নির্ধারণ করা হয় ওই অ্যাপে। সম্প্রতি এমনই এক ঘটনায় ভারতে সৃষ্টি হয়েছে তোলপাড়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মুসলিম মেয়েদের নিলামে বিক্রির বিষয়ে একটি অভিযোগ সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে এসেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নিলামের বিজ্ঞাপনে বিনা অনুমতিতে শত শত এসব মুসলিম নারীর ছবিও ব্যবহার করা হয়েছে। এই ঘটনাকে চূড়ান্ত অবমাননাকর বলেই মনে করছেন মুসলিম নারীরা। এর আগে এই একই ধরনের একটি অ্যাপ ব্লক করা হয়েছিল ভারতে। সেই অ্যাপটির নাম ছিল সুল্লি ডিলস। সম্প্রতি দিল্লির এক সাংবাদিকের ছবি দেখা যায় বুল্লি বাই নামক অ্যাপটিতে। তারপরেই এই অ্যাপটি নিয়ে তোলপাড় শুরু হয়। ওই অ্যাপটিতে শত শত মুসলিম নারীর ছবি তাদের অনুমতি ছাড়াই আপলোড করা হয়েছে। এই ছবিগুলো সংগ্রহ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এবং পণ্যের মতো ওই নারীদের দাম নির্ধারণ করা হয়েছে। নিলামে তুলে তাদের বিক্রি করারও উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ এসবের কিছুই জানতে পারেননি ছবি ব্যবহার করা ওইসব নারীরা। দিল্লি পুলিশ জানায়, অভিযোগকারী নারী সংবাদকর্মী তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মুসলিম মহিলাদের হেনস্থা ও অপমান করার উদ্দেশ্যে এই অ্যাপটি চালু করা হয়েছে। এদিকে বুল্লি বাই অ্যাপ নিয়ে অভিযোগ ওঠায় ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বুল্লি বাই অ্যাপ ব্লক করা হয়েছে। এর আগে শনিবার টুইটারে এক নারী সাংবাদিক বুল্লি বাই অ্যাপ নিয়ে লেখেন, খুবই দুঃখজনক যে একজন মুসলিম নারী হিসেবে আপনাকে এই ভয় ও বিতৃষ্ণার অনুভূতি নিয়ে আপনার নতুন বছর শুরু করতে হবে।